নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা সেতুর রেললাইনের 5টি পিলারের নিচের দুপাশ থেকে গত কয়েকদিন ধরে মাটি কেটে নিয়েছে স্থানীয় একটি ইটভাটার লোকজন। রেললাইনের 85 থেকে 89 নম্বর পিলার পর্যন্ত প্রায় 175 মিটার এলাকা জুড়ে 4 ফুটেরও বেশি গভীর করে মাটি কাটা হয়। মাটির নিচে থাকা সিমেন্টের ব্লকগুলো তুলে ওপরে ফেলে রাখা হয়েছে। এতে পদ্মা সেতুর রেল সংযোগের ওরাল সেতুর পিলারের অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এ মাটি কেটে নেয় নষ্ট হয়ে গেছে চলাচলের রাস্তাও। এখানে খাদায় ভাঙিয়েছিল আবার ভরবো কথা বলছেন, তখন তো আপনার এই মাটিগুলো এখানে আসবে আবার, তখন ব্রিজের অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে, কারণ ভাঙে পড়তে পারে। দেখে পিলার গোড়ার থেকে মাটি নিচ্ছে, এদের তো দ্রুত আছে, ওই জায়গাটা একবারেই কাছে মাটি নিচ্ছে। আমাদের কাজ শেষ, এর লেগে আর ব্যক্তিগতভাবে মাটি কাটছে, কোনো ভূমিদস্যুরা কোনো মাটি কাটি কাটে। এদিকে উড়াল সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানি স্থানীয় ইটভাটায় মাটি বিক্রি করায় গত কয়েকদিন ধরে মাটি কাটা হয়। পরে ট্রাক ভর্তি করে দাপা এলাকার একটি ইটভাটায় নিয়ে যান ভাটার লোকজন। এ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার সকাল থেকে মাটি কাটার কাজ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। আমাদের কাছে একটা ভিডিও আসলো এরকম যে পদ্মা সেতুর লিংক রোডের যে নারায়ণগঞ্জ অংশটুকু, সেখান থেকে পিলারের পাশ থেকে কিছু মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা আমাদের নোটিশে আসার তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট যে এসিলেন্ট এবং তার অন্যান্য লোকজন এবং পুলিশ সহ টিম পাঠিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করি। দুপুরে সচিবালয়ে রেলমন্ত্রী বলেন, যে মাটি কাটা হয়েছে তা বাড়তি মাটি ছিল, এখন তা বন্ধ করা হয়েছে। ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল, অবস্ট্যাকল তৈরি করার জন্য অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনি ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ী ভাবে ছিল। সেখানে এখন গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি, যে ওখানে গাছ লাগানো হবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।